पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা চট জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলআইকন টুং টুং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে শুরু হয়ে গেছে রাসযাত্রা। আজকে হচ্ছে তৃতীয় দিন। আমিও রেডি চলে এসেছি রাস মেলাতে। আমাদের এখানে বেসিক্যালি রাস তেমন একটা হয় না, সেই কারণে চলে এসেছি চাঁদপাড়াতে। খুব সুন্দর এখানে রাস হয়, সেই জন্য মাকে নিয়ে আর আমার একটা দিদুনকে নিয়ে কিন্তু চলে এসেছি। যাওয়ার সময় দেখলাম এখানে ফাংশানের জন্য স্টেজটা রেডি করা হচ্ছে। আজকের নাইটটা একদম ফুল টু নাইট হতে চলেছে। তারপরে এই যে আমি আর মা গুলুগুলু করে কয়েকটা ফটো ক্লিপ নিয়ে চলে গেলাম মেলা প্রাঙ্গণে। এখানে এসেই চারিদিকে এত সুন্দর দোকানপাট দেখে আমার তো মন পুরো গুলগুলা। মেলাঘাট দেখলে তোমাদের কার মন এরকম গুলগুলা হয়ে যায় কমেন্টে জানিও। আমি জানো তো অনেক দিন পরে বাইরে বেরোলাম, তার জন্যই মনটা আরও অনেকটা ভালো লাগছে। অনেক দিন পর পর যদি একটা মেলা পাওয়া যায় তাহলে মনটা তো একদম খুশিতে নাচু নাচু করে ওঠে। আজকের আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। তার আগে মেলা প্রাঙ্গণে ঢুকেই দেখি এখানে আমার গোপু সোনাদের জন্য অনেক ড্রেস এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এখান থেকে তেমন কিছুই আমি পারচেস করিনি, যেহেতু আমার একটা তেমন ভালো লাগছিল না। পছন্দসই কোনো জিনিস না হলে আমার আবার মন পোষায় না। এখান থেকে কোনো কিছু না নিয়ে আগে চলে গেলাম গোপু সোনার কাছে দেখা করতে। আজকের আউটফিটটা আমার ছিল একদম হলুদ। অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমার কাকিমণি আমাকে গিফট করেছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই সুন্দর ড্রেসটা পরে রাধা মাধবকে দর্শন করতে এসেছিলাম। রাধা মাধব আমার এই বছর অনেক কিছু ভালো কিছু আমার জীবনে এনে দিয়েছে। তার জন্য প্রথমে রাধা মাধবকে একটু নমস্কার জানিয়ে তারপর আমার গোপু ভাইয়ের সাথে দেখা করলাম। গোপু ভাইয়ের সাথে দেখা করতে করতে এখানে তিলক চন্দনটাও আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে কিন্তু তিলক চন্দনের ব্যবস্থা থাকে প্রতি বছরই। তিলক চন্দন দিয়ে এখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করা যায়, মানে রাধা মাধবের প্রসাদ। তারপরে তিলক চন্দন দিয়ে আমরা এখন যাব মেন রাসের ঠাকুর দেখতে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। যাওয়ার সময় এখানে কিছু এই যে ছোটোখাটো দোকান দেখতে পেলাম, আর তার সাথে সাথে আমার প্রিয় একটা দোকান দেখতে পেলাম। এই ধরনের প্রিয় দোকানগুলো দেখতে পারলেই মনটা আরও বেশি খুশি হয়ে যায়। তো চলো চলো একে একে এবার রাসের ঠাকুরগুলো তোমাদের সঙ্গে দর্শন করাই। রাসের ঠাকুর দেখতে গিয়ে অবাক একটা কাণ্ড দেখলাম। গোপাল ঠাকুরের একটা চোখই নেই, মানে একটা চোখ আই থিঙ্ক কোনো কারণে ওখানে আঁকাতে ভুলে গেছে। এটা এবছরের একদম ইউনিক একটা জিনিস ছিল। তারপরে রাসের ঠাকুরগুলোকে দর্শন করে আমরা কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে এত এত থিম হয়েছে আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না যে কোন থিমটা রেখে তোমাদের সঙ্গে কোন থিমটাকে শেয়ার করি। রাসের সবকটা ঠাকুরই আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কার বাড়ির পাশে এত সুন্দর রাস হয় আমাকে একটু জানিয়ে যেও, সেটা আমার খুব ভালো লাগবে। রাসের ঠাকুরগুলো দেখে এবার খাবার দাবারের পালা। অনেকক্ষণ ধরেই পেটের মধ্যে ছুঁচো ডন দিচ্ছিল। আর এখানে দেখো কত ভক্তের সমাগম হয়েছে। রাসের মেলা, অ্যাকচুয়ালি রাসের মেলাটা অনেকটা বড় করে হয়, অনেকটা জায়গা জুড়ে। আর এই ঠাকুরগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, কারণ রাসটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। এই জন্যই চাঁদপাড়ার রাসে এতটা ভিড়। চলো বাইরের দোকানপাট আর বাইরের কিছু খাবার দাবার এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে পুরো রাধা মাধবের এই রাসযাত্রায় কি কি থিম হয়েছে তোমরা এক চুটকিতে একটু দেখে নাও তো দেখি। কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণাত্মামে পুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণাত্মামে পুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমার কেনাকাটার পালা। মেলা প্রাঙ্গণে আসলেই যে আমার কত রকমের বায়না, আর সব বায়নাগুলো মা পূরণ করতে করতে মা হাঁপিয়ে ওঠে। আর মেয়েদের বায়না বা সন্তানদের বায়না মারাই তো পূরণ করে, কিন্তু এখন আমি একটু সংসারের দিকে মন দিয়েছি। সাংসারিক জিনিস কেনাকাটা করতে এখন যেন একটু বেশিই ভালো লাগে। তার জন্য অনেক কিছু সংসারের জিনিস কিনেছি মন ভরে। সেগুলো তোমাদের পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব রাসের মেলাতে কি কি কিনেছি। তো মা এখান থেকে এই কাপ
কাপগুলো দেখছিল, যেগুলো আমার ভীষণ পছন্দ। কাচের জিনিস আমার একটু বেশিই ফেভারিট, তার জন্য এখান থেকে ব্যাগ ভর্তি কিছু কাচের জিনিস নিয়ে নিয়েছি। আত্মীয় স্বজন বাড়িতে আনাগোনা হতেই থাকে, তাদের আতিথেয়তায় কম রাখলে চলবে না, তার জন্যই আমি ইউনিক কিছু খুঁজতে থাকি। মা ওগুলো কেনাকাটা করছিল, আর আমি সেই সঙ্গে বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনাকাটা করছিলাম। আমার কাছে এখন অনেকগুলো বাচ্চা টিউশন পড়তে আসে, আর তাদের অনেক অনেক বায়না। সেই সব বায়নাগুলো ছোট ছোট আবদারের মাধ্যমে পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, সেই জন্যই ব্যাগ ভর্তি করে বাচ্চাদের জন্য এই যে দুটো বক্স, পেন্সিল, পেন, অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমার ভগবানদের জন্য কিছু এবার কেনাকাটা করার পালা। মানে সব জায়গার থেকেই আমি কিছু না কিছু এরকম পারচেস করতেই থাকি, আমার বেশ ভালো লাগে। নিজের জিনিসের সাথে সাথে সংসারের জিনিস, তাছাড়া মাধবের জন্য যদি কিছু নিতে পারি, আমার মনটা আরও বেশি ভালো লাগে। তারপরে চলে গেছিলাম একটু খেলাধুলা করতে। সেখানে গিয়ে তো আমার সাথে বড় স্ক্যাম হয়ে গেছে। মেলায় গিয়ে তোমরা আর যাই করো, এই ধরনের খেলার থেকে দূরে থাকো, নাহলে তোমাদের সঙ্গে অনেক বড় স্ক্যাম হয়ে যাবে, যেটা তোমরা বুঝতেই পারবে না। তারপরে এখানে কিছু ভগবানের জন্য জিনিসপত্র কেনাকাটি করে আমরা চলে এসলাম এবার ইয়াররিংসের দোকানে। আর মেয়ে মানুষ মানেই কসমেটিক। অনেক কেনাকাটার পর এখন চলে এসলাম কিছু খাওয়া দাওয়া করতে। মেলা প্রাঙ্গণে গেলে আমি একটু ফুচকাটা বেশি প্রেফার করি, সব কিছুর মধ্যে আমার ফুচকাটার দিকেই বেশি চোখ যায়। তারপর এখান থেকে লাফিং বুদ্ধ কিনে দেন এখানে একটু অনুষ্ঠানে যোগদান করলাম। এখানে আজকে ছিল বাউল। তো বাউল দর্শন করার পরে গুটি গুটি পায়ে এখন রওনা দিয়েছি, বাড়ির দিকে যেতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতেই হবে, না হলে তো ট্রেন মিস করে যাব। ঘুরি করে স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই এসি লোকালের সঙ্গে দেখা। ফার্স্ট টাইম চোখের সামনে থেকে এসি লোকাল দেখতে পেলাম, অনেকটা ভালো লাগছিল। আর ফ্যাসিলিটিগুলো আমার দারুণ লেগেছে, অনেকটা মেট্রোর মতো লাগছিল। আর এখানের পরিষেবাটা আমার অপূর্ব লেগেছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে পুলিশ আছে, এমনকি এতটা নিট অ্যান্ড ক্লিন, সত্যি দারুণ লাগছিল। আমি তো এই এসি লোকালে একবার তো উঠবই উঠবো, সেরকমই মনের একটা ইচ্ছা জেগেছে বলতে পারো। নতুন কোনো কিছু দেখলেই মনের মধ্যে অনেক অনেক ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম এসি লোকালটার সাথেও পরিচয় হয়ে গেল। মানে এসি লোকাল অনেক দিন ধরে স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট টাইম দেখলাম। প্রথমত সকালবেলায় এই ট্রেনটা বনগাঁ থেকে শিয়ালদার দিকে যাত্রা শুরু করে, আর এখন এই 8:30 বাজে। 8:30টার সময় কিন্তু শিয়ালদা থেকে বনগাঁয় রিটার্ন করে। এই দু টাইমেই এই ট্রেনটা চলে। আর ট্রেনের আমাদের বনগাঁ স্টেশন থেকে যদি ঠাকুরনগর যাও 15 টাকা টিকিট আছে, আর তার ওপরে তো অন্যান্য ভাড়াগুলো আছে। তারপরে এই যে আমি, মা আর এই যে বম্মাটা সবাই মিলে কিন্তু এখন ট্রেনে বসে গেছি, আর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো। কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, এতটা রাত হবে ভাবতেই পারিনি। বাড়িতে যাওয়ার পরে কালকে আমার অনেকগুলো কাজ আছে, সে কারণেও আজকে আমি প্রচণ্ড টায়ার্ড। আজকের মতো আসি, কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।